রান্না বান্না তো সারাদিনই করা হবে, আগে একটু আম খেয়ে নিই। এত সস্তায় এত মজার আম আসলে ভাবা যায়? হাড়ি ভাঙা ল্যাংড়া পছন্দের আম আমার। কিছুদিন পর খাবো রূপালি আম। আসলে সব আমই আমার খুব পছন্দ, আমি পছন্দ করে খাই। আর এদিকে ভুট্টা পুড়িয়ে নিচ্ছি মেয়ের জন্য। কত রকমের রান্না যে আমাদের করে নিতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। বিসমিল্লাহ বলে রান্নাটা বসিয়ে দিলাম। এই রান্নাটা দেখলে অনেকেই আবার বলবেন, আপু এই রান্নাটা অনেক বেশি আপনি করে নেন। আসলে তাই, আমার প্রতি পছন্দ করে কিছু করার নেই, আমার রান্নাটা করে নিতেই হয়। আস্ত খাসির মাথা, সাথে কিছু মাংস। রান্নাটা বসিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেস্ট একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আগেই। গরম মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে অনবরত। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো মশলার উপর ভালোভাবে ধুয়ে রাখা খাসির মাংস মাথা আমি ঢেলে দিলাম মশলার মধ্যে। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই যে আস্ত খাসির মাথা দিয়ে দিলাম। আজকে রান্নাটা হবে মুগ ডাল দিয়ে। মুগ ডালটা আমি আগেই হালকা করে ভেজে নিয়েছি। ডালটা আগে দেওয়া যাবে না, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে পানিটা একটু কমে আসলে আমি ডাল দিয়ে রান্নাটা সেরে নেব। খাসির মাংসের সাথে অল্প একটু কাঁচা পেঁয়াজও কেটে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়ের জন্য গরুর মগজ রান্না করে নিচ্ছি। সব রকম মাংসের মশলা দিয়ে মগজটা ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ে খুবই পছন্দ করে খায়। জিরাও দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখনই নামিয়ে নিব। এদিকে অন্য একটা চুলায় ডালগুলি, খাসির মাংসের জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। খাসির মাংসগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডালটা একটু ভিজিয়ে রেখে ধুয়ে দিয়ে দিলাম। এখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিতে হবে। অতিরিক্ত গলানো যাবে না, আবার কম সিদ্ধ হলেও খেতে ভালো লাগবে না। এদিকে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা আমার প্রতি অবশ্য ভাত পরোটা দুটার সাথে খেতে পছন্দ করে, আসলে দুটার সাথে খেতেই ভালো লাগে। রান্নাটা মোটামুটি শেষের পর্যায়ে, এখনই নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।